আপনারা সবাই কেমন আছেন? মাই লাইফস্টাইল চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আরেকটি জায়গায় হাওড়া স্টেশনকে সাক্ষী রেখে আমরা এগিয়ে চলেছি আমাদের নতুন এক গন্তব্যর দিকে, যেটি আমার কাছে সবথেকে প্রিয় জায়গা। আপনারা ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেছেন যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে আমি যাচ্ছি আমাদেরই বাংলার অতি প্রিয়, সবার কাছে খুবই প্রিয় জায়গা, সেটি হলো তারাপীঠ মন্দির। আজ বিকেল 4:05 আমাদের রামপুরহাট যাওয়ার এই ট্রেনটি হাওড়া স্টেশন থেকে রয়েছে। এই ট্রেনেই আমরা যাব। চলে এসেছি তারাপীঠ। আগের দিন রাত্রিরে, যেদিনকে আমরা ট্রেনে উঠেছি সেদিনকে রাত্রিরে আমরা রামপুরহাটে এসে পৌঁছেছি। অনেকটা রাত হয়ে গেছিলো বলে ভিডিও কিছু করতে পারিনি। তাই সকাল সকাল মার্কেট ওপেন হওয়ার সাথে সাথেই আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই তারাপীঠের আমাদের অতি প্রিয় পুরানো, সেই বহু যুগ ধরে চলে আসছে। হ্যাঁ, আগেকার দিনে যে দোকানগুলো ছিল সেগুলো এখন অনেক উন্নত হয়ে গেছে, কিন্তু আমাদের ঐতিহ্য তো রয়েছে। এখন আমরা মন্দিরে পুজো দিতে যাচ্ছি, তাই মন্দিরে যাওয়ার পথেই এই দোকানগুলো রয়েছে। আপনাদের যদি ঘরের জন্য কিছু নিয়ে যেতে হয় সেগুলো নিতে পারবেন। প্রচুর ডালা ফলের, মানে প্রসাদের ডালার দোকান আছে, এখান থেকে আপনারা প্রসাদ নিতে পারেন। এখানে পান্ডাও প্রচুর পাওয়া যায় যারা পুজো করায়, কিন্তু আমি একটা সাজেস্ট আপনাদের করব, এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠকায় পান্ডারা, সেদিক থেকে কিন্তু একটু সাবধানে থাকবেন। ভালো জায়গায় যাবেন এবং যদি পান্ডার দরকার থাকে তো আপনারা সঙ্গে নেবেন। আমাদের একটি পার্মানেন্ট দোকান ধরাই আছে, বহুবার আমরা আসি যেহেতু, তো সেই কারণে আমরা সেই দোকানের দিকেই ডাইরেক্ট চলে যাচ্ছি। ওখানে গিয়ে আমরা ওই মন্দির দোকানেরই পান্ডা, যিনি আমাদের বহুদিন ধরে পুজো করান, ওনার সঙ্গে আমাদের অলরেডি কথা হয়ে গেছে টেলিফোনে, তো সেখানে গিয়ে ওনার সঙ্গেই আমরা পুজো দেব। শ্মশানের থেকে এখন দেখুন, পরে আপনাদের শ্মশানটা ভালো করে ঘুরিয়ে দেখাবো। চলুন এবার আমরা মন্দিরে পুজো দিতে যাই। গর্ভগৃহের তো ভেতরে যতটা পারি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। ওখানে প্রচণ্ড ভিড় থাকে। তো আজকে আমাদের পরিকল্পনা, এর আগে আমরা যতবারই এসেছি ভিআইপি লাইন দিয়েই দেখেছি, মায়ের গর্ভগৃহে গেছি। তো আজকে আমরা পান্ডার মুখে শুনলাম যে নাকি লাইনটা খুব একটা বেশি নেই, কারণ ভালো ঠান্ডা পড়েছে, ঠান্ডার সময় এসেছি, তো সেই কারণে হচ্ছে বামা ঠাকুরের আশ্রম। তো আমরা নর্মাল লাইন, যেটা সর্বসাধারণের যে লাইনটি থাকে, ফ্রি লাইন যেটাকে বলা হয়, সেই লাইনেই ইচ্ছে আছে আজকে পুজো দিতে যাব মায়ের কাছে। অনেকটা সকাল সকাল বেলা তো, ওই জন্য ভিড়টা একটু কম। অনেক দোকানপাট এখনও খোলেনি। এখন খুব বেশি হলে ওই 7:30, তাও হয়নি এখনও, 7:15 থেকে 7:30 মধ্যে এসে গেছি আমরা মন্দিরের সামনে। কমেন্টে অবশ্যই লিখুন জয় মা তারা। তারাপীঠ আমার সবথেকে প্রিয় জায়গা। আমি থাকি কলকাতায়, কিন্তু যখন আমি একদিনেরও ছুটি পাই বা দুদিনের ছুটি পাই, আমি তারাপীঠই যাই, প্রেফার করি। এখন তো সব সময় হয়ে ওঠে না। তারাপীঠ মন্দিরের পাশ দিয়েই এই গলিটি চলে গেছে। এই গলিটা দিয়ে একদম মন্দিরটা জাস্ট ক্রস করবেন, করে একটা গলি পাবেন। এই গলিটা দিয়ে সোজা চলে যাবেন, গিয়ে দেখবেন মন্দিরের পেছন দিকটায় চলে আসবো। এই যে দেখুন রাস্তাটা আবার বেঁকে গেছে বাঁ দিকে, মন্দিরে, এটা হচ্ছে মন্দিরের পেছন দিকটায়, এদিকটায় চলে আসবেন। কারণ এদিকটায় ওই রকমভাবে আপনাদেরকে অতটা অসুবিধা হবে না। তারপর আবার মন্দিরের পেছন দিকে সোজা রাস্তাটা ধরে নেবেন, দেখবেন এখানে প্রচুর দোকান আছে, প্রচুর ডালার দোকান
এখানে এগুলো হচ্ছে অনেক পুরানো ডালার দোকান, এবং এখানে আশা করি ওই যেখান থেকে ফ্রন্টাল গেট যেটা করা হয়েছে সেখানে যেসব ডালার দোকানগুলো রয়েছে তাদের ডিমান্ড এখানে তুলনামূলক অনেক কম। ওখানে অনেক টাকা দাবি করে, এখানে কোনো রকম নেই। আমরা হোটেল পিটুতে ছিলাম, এই হোটেল পিটুর গেট, হোটেল প্লাজা। আমরা এই মন্দিরের পেছন দিকে এই হোটেলটাতেই থাকি। চলে এসছি এই যে জয় মা তারা পূজা ভাণ্ডার, আমরা এখান থেকেই মায়ের প্রতিবার যখনই আসি, যতদিন ধরে আসছি, এখান থেকেই আমরা প্রসাদ ডালা নিই। এখানেই একজন ঠাকুরমশাই থাকেন, যিনি, এখানে অনেকগুলো ঠাকুরমশাই থাকে, তার মধ্যে একজন আমাদের অতি পরিচিত, তার সঙ্গে আমরা পুজো দিই। চলে এসছি আমরা মন্দিরের ভেতরে। এবার আমরা সোজাসুজি চলে যাব আজকে যেটা সর্বসাধারণের লাইন, সেখানে চলে এসছি। সর্বসাধারণ লাইনে দাঁড়িয়েছি, কতক্ষণ সময় লাগে দেখুন। তো এখানে খুব সুন্দর কারুকার্য করা রয়েছে, এবং দশমহাবিদ্যার সম্পূর্ণ মূর্তি করে তাদের বিভিন্ন রকম বর্ণনা এখানে তুলে ধরা হয়েছে, তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ, দেখুন তাদের সম্পর্কে সম্পূর্ণ তথ্য যতটা পেরেছে লিখেছে, কারণ দশমহাবিদ্যার তথ্য তো এইটুকুতে সংক্ষিপ্তভাবে লেখা হয়েছে, কিন্তু সংক্ষিপ্ত তো বলে বোঝানো করে শেষ করা যায় না। লাইন তুলনামূলক আছে, কিন্তু অন্যান্য দিনের তুলনায় কম। আমরা লাইনে রয়েছি, চলুন এবার আমার সঙ্গে মায়ের দর্শন করি। অবশ্যই কমেন্টে লিখুন জয় মা তারা, জয় জয় তারা, জয় তারা। লোক আছে
দুজন তো এবার দিয়ে আসো খুব সুন্দর করে মায়ের পুজো দেওয়া কমপ্লিট করে সোজা চলে এসেছি আমাদের তারাপীঠ মহাশ্মশান। এবার আপনাদের একটু ঘুরে দেখাই তারাপীঠ মহাশ্মশান। এখন শুনলাম যে চুল্লি চালু হয়ে গেছে বলে কাঠে সবদাহ জ্বালানো হচ্ছে। তো চুল্লিটা দেখাবো, এখানে দেখানো যায়। এখানে একটি হোমযজ্ঞ চলছে। বামদেব বাবা স্থাপনা তো গীতা অনেক পড়ে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই সম্পূর্ণ ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করতে ভুলবেন না
এবং কমেন্টে লিখবেন জয় মা তারা। আজকের ভিডিও এই পর্যন্তই। আবারও কোনো না কোনো জায়গার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।